আমাদের মা বোনরা অনেকে খুব হুলস্থুল করে নামাজ পড়েন, এবং পুরুষদের মধ্যে রোগ আছে যে তারাও অনেকে আমরা হুলস্থুল করে নামাজ পড়ি। ভালো করে বুঝে নেন, নামাজের বাহির ঠিক করা মানে হলো দাঁড়াবেন রাজাদিরাজ সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা এবং প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন, খুব ধীরস্থিরতার সাথে, খুব আজমতের সাথে তার বড়ত্ব মাহাত্ম্য মনের ভিতরে গেঁথে নিয়ে তারপরে দাঁড়াতে হবে। সূরা কারাতগুলো পড়ার সময় হুলস্থুল করা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। পড়া শেষ, এরপরে আস্তে করে আল্লাহ করে রুকুতে যেতে হবে। রুকুতে যে আগে সোজা হবেন, পিঠ এবং মাথা সমান হবে, হাঁটু দুই হাঁটুকে ভালো করে শক্ত করে ধরে অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে মুহাব্বতের সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার পবিত্রতা নিবেদন করবেন, বর্ণনা করবেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা মাথা সোজা করে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে যাবেন, পুরা টান টান সোজা হয়ে এগুলো পড়বেন। আমরা অনেকে এগুলো পড়ি পথের মধ্যে, এগুলো পড়লে নামাজ সুন্দর হবে না। পথের মধ্যে পড়া বুঝছেন, দাঁড়ানো অবস্থাতে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াই, আর রব্বানা লাকাল হামদ যাইতে যাইতে বলে ফেলাই, আল্লাহু আকবার পথে বলে ফেলাই। যত কাজ আমরা শর্টে সরে ফেলতে পারি। ভাবটা এমন যে যদি কোনো সুযোগ থাকতো যে উঠবসগুলো এখন নামাজের মধ্যে করে নিলাম, আর দোয়া কারাতগুলো যাইতে আসতে পথে পড়ে নিলাম রাস্তাঘাটে, তাহলে মনে হয় সহজ হইতো আমাদের জন্য। ভাইরা আমার, আমাদের নামাজ আজ জীবন্ত নামাজ না, জীবন্ত নামাজ না, যার কারণে দেখবেন যে মানুষ নামাজ পড়ে আবার অপকর্ম করে। অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ। আর আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, কারণ এই নামাজের দেহ নাই, প্রাণও নাই। তাহলে নামাজের দেহ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক ভাবে ধীরস্থিরতার সাথে পড়া, এটা হলো নামাজের বাহির ঠিক রাখা, দেহ এবং স্ট্রাকচারটাকে দাঁড় করানো। আজ থেকে আমরা সবাই নিয়ত করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এবং যত নামাজ আমরা পড়বো অন্য সুন্নত নফল সমস্ত নামাজগুলোকে যে যত আস্তে আস্তে পড়তে পারবেন, ধীরে ধীরে পড়তে পারবেন, সময় নিয়ে পড়তে পারবেন, তার নামাজ আল্লাহর কাছে তত সুন্দর, তত গুরুত্বপূর্ণ, তত মর্যাদাপূর্ণ, তত দামি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।